প্রেমের মরা জলে না ডুবলেও ডাঙাতেও হয়তো উঠতে পারে না, এমনই দুর্দশায় পড়েছে রাজবাড়ীর গোয়ালন্দের তরুণ স্বামী মাহমুদুল হাসান শান্ত। ছোট ভাকলা ইউনিয়নের এই বাসিন্দা 1.5 মাস আগে বিয়ে করেছিলেন নিজের ভালোবাসার মানুষকে। তার স্ত্রীর ডাকনাম সামিয়া, কিন্তু বিয়ের 1.5 মাস পর জানতে পারলেন এই সামিয়া আসলে মোহাম্মদ বাদল খান, অর্থাৎ একজন পুরুষ। এই নিয়েই বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পুরো জেলা জুড়ে। ফেসবুক থেকে মেসেঞ্জারে কথা বলতে বলতে এত দূর কন্ট্রোশনা টের পাইছিলাম। তারপরেও আমি জিজ্ঞেস করছিলাম যে তুমি ছেলে না মেয়ে। তো আমার বললো যে আমি যদি ছেলে হইতাম তাহলে আমার আম্মুর ফোন থেকে আমি কথা বলতাম। আমার আম্মু তো আমার সাথে থাকে, আমার ফ্যামিলি আমার সাথে থাকে। তো ওরা আমি যদি ছেলে হইতাম তাহলে ওরা বলতো না যে আমি যে আমার তো সেও হচ্ছে ছেলে, আর তুমি আর একটা ছেলের সাথে কথা বলে কি লাভ পাবা, এরকমভাবে আমাকে বোঝানো হয়েছে। আর আমিও তারপরে বিশ্বাস করছি যে হ্যাঁ এটা তো সঠিক, যে ও যদি ছেলে তোর ফ্যামিলি তো আমার বলতো যে তুমি একটা ছেলে হয়ে আর একটা ছেলের সাথে কীভাবে এইভাবে কথা বলো। তারপরে আমি বিশ্বাস করছি। পরেও অনেক আসার জন্য অনেক চেষ্টা করছি। আর রিলেশন থাকা অবস্থায় আমার কাছে 1800 টাকা নিচ্ছে। রিলেশন থাকা অবস্থায় বলছে যে আমার এই সমস্যা, আমার টাকা লাগবে, আমি 1800 টাকা। তারপরে আমার কাছে একদিন বলতেছি যে 3-4 দিন আগে যে আমি তোমার বাসায় যাইতে চাই, তুমি তো আমার নিবে না। বলছি যে আমি তো অতটা কামাই রোজগার ঠিকঠাক মতো করি না, তা আমি কিভাবে কি করবো আমি বলতে পারবো না। আমার আব্বুর কাছে বলো, আব্বু যদি আসতে বলে তাহলে আসিও, নাহলে আসার দরকার নেই। তো আব্বুর কাছে 3-4 দিন একভাবে বলার পরে আব্বু একদিন বলছে যে যেহেতু আসতে যেতেছো আসো, আইসো কারিগরকে দেখে যাও। তো আব্বু আসার কথা বলছে রাত্রে, ও রাত্রে কাপড় টাপড় বলছে। হ্যাঁ, তারপরের দিন হচ্ছে বিকালে রওনা দিছে। আর কি কোরবানি ঈদের দিন সকালে আর কি ওখানে এসে পৌঁছাইছে এই বাসায়। তারপরে এলাকার লোকজন ডাক দিয়ে আর কি পরে রাত্রে বিয়ে করে দেওয়া হয়েছে। তারপরে আমাকে বলছে যে আমার জ্বরের এত সমস্যা, আমাকে আর কি ডাক্তারের যে প্রেসক্রিপশনগুলো থাকে ওগুলো আমার দেখাচ্ছে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আমার বলছে আমি বিশ্বাস জানি, পরে প্রমাণ চাওয়াতে এগুলো দেখানোর পরে আমি দেখছি, দেখার পরে আর কি ওরা ছড়েও নেই যে একটা মানুষের সাধারণত সমস্যা থাকতেই পারে। যেহেতু আমি ভালোবাসি, এইটুকু সমস্যা হলে ও যদি মেয়ে হয়, এইটুকু সমস্যা হলে আমার তাতে কোনো আফসোস নেই। যেহেতু বলছে যে 1-1.5 মাস পরে আমি যে থাইল্যান্ডে যা চিকিৎসা করলে তারপরে আমাকে আর কি স্পর্শ করতে পারে। তো আমি আর কি স্পর্শ করি নাই। পরবর্তীতে ওরা ছুঁতে গেলে আমরা ছুঁতেও দেয়। পরবর্তীতে আমার মনের ভিতরে একটা সন্দেহ ছিল যে ও আর কি মেয়ে না ও ছেলে। চাল করুন, কথা বলার ধরন, তারপরে যেমনভাবে আমার লগে আর কি ব্যবহার করতো। পরে আমি জিজ্ঞেস করাতে বলে যে না, এটা তোমার মনের ভুল ধারণা, আমি আসলে ছেলে না, আমি মেয়ে। তুমি যেটা ভাবছো সেটা ভুল। বিশ্বাস না হলে আমার ফ্যামিলিকে ফোন দিয়ে জিজ্ঞেস করে যে আমি ছেলে না মেয়ে। পরে আমি ওর অঙ্গচরে ওর ফ্যামিলির ফোন দিছি, ওর বোনকে ফোন দিছি। ওর বোন তখন আমার কাছে বলছে যে না ও মেয়ে। লাস্টে পরবর্তীতে আর কি এত কিছু করার পরে একদিন আমি আর কি আমার মন আর মানতেছিল না। এই যে 5-6 দিন আগে আমি ওরে ধাপ করে ধরছি। ধরার পরে ও কারো ঘুমো অবস্থায় ছিল। ওরা ধরার পরে চেতন হয়ে গেছে। চেতন হওয়ার পরে মনে করেন আর কি আমার সাথে ঝগড়ে দেখে আমার কলার ধরে টানাটানি থাপ্পড়ও মারছে আর কি। এই তুমি এই কাজটা কেন করো, আমাকে থাপ্পড় দিলে কেন, আর তুমি কোরআন শরীফ চেয়ে মাথায় নিয়ে পর্যন্ত আমার কাছে কথা কেন বলছো। পরে বলে যে না, আমি জন্ম থেকে মেয়ে, কিন্তু আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করছে এইভাবে। সবাই বলতে চাইছি, আমার আম্মুর বিশেষ করে বলতে চাইছি, ওরা বলতে দেয়নি। পরে লাস্টে আমি আর সহ্য না করে পরে আম্মুর আর কি জোর করে আমি বলেই দিছি যে আমি এই ঘটনা। তারপরে আমার কথা বিশ্বাস যায় না। পরে বলছে যে আমার কথা বিশ্বাস না গেলে তুমি যা দেখো। পরে আম্মু, তারপরে যে আমার মাইজে কাকি ছিল, আমার বড় কাকি ছিল, পরে ওনারা যা দেখার পরে আর কি বিশ্বাস গেছে যে না আমার কথাই ঠিক।